মঞ্চেও পারফর্ম করবে। আজকে ৮০তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে চলেছি। সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে এবং ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ বাড়িতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে তেরঙ্গা পতাকাকে উত্তোলন করা হচ্ছে। এই তেরঙ্গা পতাকা আমাদের স্বাভিমানের প্রতীক, আমাদের গর্বের প্রতীক। ব্রিটিশ ভারতে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম নিষিদ্ধ ছিল। আমরা 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের থেকে আমরা মুক্তি লাভ করেছি। দেশ ও মাতৃকা শৃঙ্খল মোচন আমরা করতে পেরেছি। আমার সামনে যাকে রাখা হয়েছে বাদিকে আমরা সবাই চিনি এবং জানি, যার অবদান ছাড়া আজকে যে আমরা স্বাধীনতার সুখ ভোগ করছি ভারতবর্ষে সেটা সম্ভব হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ভারতের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের রাজনীতিতে না আসতেন, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ না করতেন, তাহলে হয়তো ভারতবর্ষকে আরো অনেক দিন পরাধীন থাকতে হতো। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের 190 বছর অপেক্ষা করতে হয়েছিল। 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজদৌল্লার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের যে যুদ্ধ হয়, সেখানে নবাব সিরাজদৌল্লা হেরে যান এবং ভারতবর্ষে সেই সময় থেকে ব্রিটিশ শাসন শুরু হয়। 1757 প্রায় 100 বছর পর 1857 সালে সিপাহী বিদ্রোহ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, যাকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াইয়ের সূচনা হিসাবে গণ্য করা হয়। এর পরবর্তীতে যে সংগ্রাম আমরা দেখেছি সেটা স্বাধীনতার 1 দশকের মধ্যে, অর্থাৎ 1940 সাল থেকেই। 1875 সালে ভারতের জাতীয় কংগ্রেস, সবচেয়ে পুরনো দল, প্রতিষ্ঠিত হয়েছিল। 1902 সালে পরবর্তীতে মুসলিম লীগ, তার পরবর্তীতে 1950-এ জনসংঘ ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক দলগুলো স্বাধীনতার জন্য লড়াই করেছে নিজের মতো করে। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি একজন মেধাবী ছাত্র ছিলেন, দর্শন শাস্ত্রে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখান থেকে 1919 সালে তিনি ইংল্যান্ডে চলে যান। সেখান থেকে ICS পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করে 1921 সালে ভারতবর্ষে ফিরে আসেন। সেই সময় ব্রিটিশ সরকারের অধীনে সবচেয়ে লোভনীয় চাকরি তিনি পেতে পারতেন, কিন্তু তার কাছে বড় ছিল দেশমাতৃকার শৃঙ্খল মোচন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পরামর্শে তিনি জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং 1921 সালের ডিসেম্বরে তিনি কারাবরণ করেন, প্রথম কারাবরণ, যার জীবনে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। আমরা জানি 1938 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি তিনি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে 1939 সালে
তিনি দ্বিতীয়বার সভাপতি হিসাবে নির্বাচিত হন এবং মহাত্মা গান্ধীর সাথে তার একটা মতবিরোধ তৈরি হয়। সেটা কি নিয়ে? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হবে, কিন্তু সেটা হিংসাত্মক আন্দোলন নয়, সশস্ত্র আন্দোলন নয়, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ সত্যাগ্রহ, দান্ডি অভিযান ইত্যাদির মতো আন্দোলন। নেতাজি সুভাষচন্দ্র বসু এটার বিরোধিতা করেছিলেন যে চতুর ব্রিটিশদের কাছ থেকে এভাবে স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন আর্মড রেভলিউশন, সশস্ত্র আন্দোলন, ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু এই কথাটি তিনি সগর্বে ঘোষণা করেছিলেন। ফলস্বরূপ নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন রাজনৈতিক দল করেন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা এর আগে বলেছি বিভিন্নবার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। 1941 সাল কারাগারে তাকে রেখে দেওয়া হলো। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেল। 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলল। পৃথিবীর দুটো শক্তি সম্মিলিতভাবে এই যুদ্ধে লিপ্ত হয়। প্রায় 30টি দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রায় 50 লক্ষ মানুষ তাতে মৃত্যু বরণ করে। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু দেখলেন এটা একটা মোক্ষম সময়, ব্রিটিশরা যুদ্ধে জড়িয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই সময় ভারতবর্ষের স্বাধীনতার জন্য দ্রুত আন্দোলনের প্রয়োজন, সশস্ত্র আন্দোলনের জন্য প্রয়োজন। তিনি কারাগারে অনশন করলেন যে যতক্ষণ আমাকে মুক্তি দেওয়া না হবে আমরণ অনশনে আমি বসবো। ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেলেন, তাকে মুক্ত করলেন এবং যেটা কন্ডিশন দেওয়া হলো তার এলগিন স্ট্রিটের বাড়িতে তাকে গৃহবন্দী করে রাখা হলো। 1941 সালে সকলের চোখে ফাঁকি দিয়ে ছদ্মবেশে রাতের অন্ধকারে সেখান থেকে তিনি পালিয়ে যান। গোমো স্টেশন থেকে কাবুল, কাবুল থেকে বার্লিন, বার্লিন থেকে জার্মানি, প্রায় 2 মাসের যাত্রায় তিনি বার্লিনে গিয়ে পৌঁছান, জার্মানিতে যান এবং সেখানে তারপর সিঙ্গাপুরে এবং সেখানে গিয়ে তিনি আজাদ হিন্দ সরকারের ঘোষণা করেন। ভারতবর্ষের আপামর মানুষ নেতাজির এই সশস্ত্র আন্দোলনের সপক্ষে ছিল। তার আহ্বানে কেউ প্রত্যক্ষভাবে সাড়া দিয়েছিলেন, কেউ পরোক্ষভাবে সাড়া দিয়েছিলেন। পৃথিবীর প্রায় 10টি দেশ তার এই সরকারকে স্বীকৃতি দিয়েছিলেন। সেই জন্য গত 1918 সালে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যার কাট আউট দেখছেন আমাদের সামনে, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে স্বীকৃতি দান করেছেন। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জাপান যেটা নেতাজিকে দিয়েছিলেন, জাতীয় পতাকা তুলেছিলেন, সেই দ্বীপপুঞ্জের একটা অংশের নামকরণ নেতাজির নামে, আরেকটা অংশের নামকরণ স্বরাজ দ্বীপ হিসেবে এইভাবে তাকে সম্মান জানানো হয়েছিল। আমরা জানি উত্তর পূর্ব ভারতের মণিপুরে তিনি পৌঁছে গেছিলেন, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন, কিন্তু প্রতিকূল পরিবেশ, ব্রিটিশদের অত্যাচার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় ইত্যাদি কারণে নেতাজি ফিরে যেতে বাধ্য হন। 1945 সালের 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করে ব্রিটিশের কাছে। নেতাজি দেখলেন পালাবার আর কোনো পথ নেই। তখন নেতাজি সম্ভবত ইতিহাস যেটা বলে যে বিমান দুর্ঘটনা যে মৃত্যুর ঘটনা, সেটা নেতাজির মস্তিষ্ক প্রসূত মানুষকে বলে দেওয়া যে নেতাজি মারা গেছে। কিন্তু ঐতিহাসিকরা, বিভিন্ন কমিশন নেতাজির মৃত্যুকে প্রতিষ্ঠিত করতে পারেনি। এরকমটা জানা গেছে। তাইওয়ান প্রশাসন বলেছে 1945-এর 18ই আগস্ট যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক। অর্থাৎ নেতাজি মৃত্যু রহস্য আমাদের কাছে এখনো রহস্যাবৃত। সুতরাং আমরা
ওনার জন্মদিনটাকেই পালন করি। 23শে জানুয়ারি 1897 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বেঁচে থাকলে 130 বছরের বেশি তার বয়স হয়ে যেত। এই বয়সে সশরীরে রক্ত মানবের কোনো মানুষ বেঁচে থাকতে পারেন না। সুতরাং নেতাজি আমাদের মননে আছে, আমাদের চিন্তনে আছে। নেতাজি আমাদের কাছে আদর্শ পুরুষ। আজকে নেতাজিকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি অজান্তে, শিক্ষার অভাবে বিভিন্নভাবে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে যারা একটু পড়াশোনা করেছে, যারা জানে নেতাজির অবদান কী ছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, তারা সবাই দীপ্ত কণ্ঠে বলবে নেতাজির কথা। সুতরাং আজকের এই স্বাধীনতা দিবসে আমরা তুলে ধরছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে। যদিও নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ছাড়া স্বাধীনতা দিবস পালন বা কিছু বলা সেটা সম্ভব নয়। নেতাজি আমাদের হৃদয়ে, নেতাজি আমাদের অন্তরে, নেতাজি আমাদের মননে ছিলেন, আছেন, থাকবেন। আজ এই পবিত্র দিনে নেতাজিকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। তার আদর্শে আমরা উদ্বুদ্ধ হব। তার আদর্শ দেশের একতা, অখণ্ড জাতীয়তাবোধকে রক্ষা করার জন্য আমরা সংকল্প গ্রহণ করব। আমি বলবো, সবাই বলবে, নেতাজি আমার রহে, নেতাজি আমার রহে। নেতাজি আমরা তোমায় ভুলিনি, ভুলব না। নেতাজি আমরা তোমায় ভুলিনি, ভুলব না। 15ই আগস্ট স্বাধীনতা দিবস কি? 15ই আগস্ট স্বাধীনতা দিবস কি? নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর রহে। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ।